হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের ইতিহাসের সপ্তম অধ্যায় অর্থাৎ ভারত জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। এর আগে আমি এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন দিয়ে দিয়েছি। যে বা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করবে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে ইতিহাস কেন অন্যান্য যত সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টেরই ভিডিও পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু দেখে নিও যারা এখনও দেখোনি এই অধ্যায়ের অনুসরণের প্রশ্নগুলো। ঠিক আছে, আজকে আমি এই অধ্যায়ের সাজেশন টাইপ প্রশ্নগুলো বলে দেবো। যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে এই অধ্যায় থেকে সেই প্রশ্নগুলো তোমাদের কাছে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাই প্লিজ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো। দেখো, প্রথমে তোমাদের শর্ট কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন, ব্রিটিশ সরকার গান্ধীজিকে কী উপাধিতে ভূষিত করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো যদি কারো বই থেকে না থাকে তো তাদের কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। তারা শুধুমাত্র কি করবে, ভিডিওটা চালিয়ে দিয়ে শুধুমাত্র ভালো করে পড়াটা শুনে নেবে। শুনতে শুনতেই দেখবে তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে। ব্রিটিশ সরকার গান্ধীজিকে কী উপাধিতে ভূষিত করেছিলেন? উত্তর, কাইজারি হিন্দ। তারপরে প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা? উত্তর, মহাত্মা গান্ধীর। গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল? উত্তর, অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার প্রতীক ছিল। তারপরে প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাশ করা হয়? উত্তর, 1919 খ্রিস্টাব্দে। গান্ধীজির মতে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত? উত্তর, সত্যানুসন্ধান বা সত্যের খোঁজ করা। তারপরে প্রশ্ন, গান্ধীজির স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলোর কথা কোন প্রবন্ধ থেকে জানা যায়? উত্তর, হিন্দ স্বরাজ। তারপরে প্রশ্ন, গান্ধীর স্বরাজ ভাবনার অন্যতম প্রধান অঙ্গ কী ছিল? উত্তর দেখে নাও, খাদির পোশাক ব্যবহার ও চরকা কাটা। ঠিক আছে, এরপরে প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? উত্তর দেখে নাও, 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। অসহযোগ আন্দোলনের দুটি ধারা কী কী? স্বদেশী ও বয়কট। তারপরে প্রশ্ন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীজি? উত্তর, চৌরি চৌরার ঘটনা। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কার নেতৃত্বে সাইমন কমিশন ভারতে আসে? স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু এবং জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন ভারতে আসে। এরপরের প্রশ্ন, সাইমন কমিশন বিরোধী আন্দোলনের স্লোগান কী ছিল? সাইমন ফিরে যাও। তারপরে প্রশ্ন, কে কবে আইন অমান্য আন্দোলনের ডাক দেন? উত্তর, 1930 খ্রিস্টাব্দের 6ই এপ্রিল গান্ধীজি আইন অমান্য আন্দোলনের ডাক দেন। তারপরে প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায় কত খ্রিস্টাব্দে কোন সন্ধির দ্বারা শেষ হয়? উত্তর দেখে নাও, 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তির দ্বারা। আইন অমান্য আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো। নেত্রী। উত্তর, সরোজিনী নাইডু। তারপরে প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? উত্তর দেখে নাও, দিল্লি চুক্তি। ভারতের উত্তর পশ্চিম প্রান্তে কার নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিল? উত্তর দেখে নাও, খান আব্দুল গফর খানের নেতৃত্বে। তারপরে প্রশ্ন, খান আব্দুল গফর খানের গান্ধীবাদী সংগঠনটির নাম কি? উত্তর দেখে নাও, খুদা-ই খিদমতগার। খুদা-ই খিদমতগার কথার অর্থ কী? উত্তর, ঈশ্বরের সেবক। তারপরে প্রশ্ন, খান আব্দুল গফর খান কী নামে অধিক বিখ্যাত হয়েছিলেন? উত্তর, সীমান্ত গান্ধী। প্রশ্নটা ঘুরিয়েও আসে, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? ঠিক আছে, মাস্টারদা নামে কোন বিপ্লবী পরিচিত? এর অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো, বিপ্লবী সূর্য সেন। হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, চন্দ্রশেখর আজাদ। তারপরে প্রশ্ন, কাকুরি ষড়যন্ত্র কি? উত্তর দেখে নাও, কাকুরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের রুজু করা মামলা হলো কাকুরি ষড়যন্ত্র মামলা। তারপরে প্রশ্ন, ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান কি ছিল? ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হও বা হোক। ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান কি ছিল? উত্তর দেখে নাও, করেঙ্গে ইয়া মারেঙ্গে। আর এই করেঙ্গে ইয়া মারেঙ্গে বলে ডাকের বা আন্দোলনের ডাকটা কে দিয়েছিলেন? এটাও পরীক্ষাতে ভীষণ আসে, উত্তর মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1942 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, ক্রিস মিশন কবে ভারতে আসে? উত্তর, 1942 খ্রিস্টাব্দে।
কোন কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তর দেখে নাও, হরিপুরা কংগ্রেস ও ত্রিপুরী কংগ্রেসে। তারপরে প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র সভাপতি পদে নির্বাচনে কাকে পরাজিত হয়েছিলেন বা করেছিলেন? পট্টভি সীতারামাইয়াকে। আজাদ হিন্দ ফৌজ কবে কোথায় গঠিত হয় এবং এই ফৌজের সংগঠক কারা ছিলেন? 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে হয়। ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু ছিলেন এই ফৌজের সংগঠক। আইএনএ স্লোগান কি ছিল? দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল? উত্তর রানী রাসমণি, বা রানী রাসমণি বলছি কেন, রানী ঝাঁসি বাহিনী। আমার রাসমণি বেরিয়ে গেছে মুখ দিয়ে, একটা ঝাঁসি বাহিনী হবে। তারপরে প্রশ্ন, কবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জাপানের দখল থেকে মুক্ত হয়? উত্তর 1943 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করার সময় কী নাম গ্রহণ করেছিলেন? উত্তর দেখে নাও, মোহাম্মদ জিয়াউদ্দিন। এরপরে প্রশ্ন, নৌবিদ্রোহ কবে শুরু হয়? উত্তর দেখে নাও, 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। তারপরে প্রশ্ন, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়? উত্তর তলোয়ার জাহাজে। প্রথম বিশ্বযুদ্ধ কোন বছর হয়? 1914 খ্রিস্টাব্দে। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন কার মধ্যে সত্যাগ্রহের ধারণার বীজ বপন করেছিল? ব্লু কালার দ্য আনসার, গান্ধীজি। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে ভারতে যে নিপীড়িত শ্রেণীর আন্দোলন জোরদার হয়ে ওঠে তা হলো শ্রমিক শ্রেণী। 1919 খ্রিস্টাব্দে ভারত সচিব কে ছিলেন? মন্টেগু। ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড চেমসফোর্ড। রাওলাট সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়? 1919 খ্রিস্টাব্দে। কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়? কমান্ডার মাইকেল ডায়ার। বারবার আসে পরীক্ষাতে, কে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার নাইট উপাধি ত্যাগ করেছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি পূর্ণ স্বরাজের দাবি তোলেন? উত্তর লাহোর অধিবেশন 1929-এ। তারপরে প্রশ্ন, কবে লবণ আইন ভঙ্গ করেন গান্ধীজি? 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন সময়ক্রমটি ঠিক? উত্তর গ, চম্পারণ, খেরা, অহিংস অসহযোগ, ভারত ছাড়ো। ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে তৈরি হয়? 1939 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র কবে দেশ ত্যাগ করেন? 1941 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি। মনে রাখবে। সুভাষচন্দ্র দেশ ছেড়ে বা দেশ থেকে ছদ্মবেশে পালিয়ে কোথায় যান? বার্লিনে। আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের বিচার হয় কোথায়? লালকেল্লায়। 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার নৌবাহিনী প্রথম কোন জাহাজে বিদ্রোহ শুরু করে? উত্তর তলোয়ার জাহাজে। একটু আগে আরেকবার পড়েছিলাম কোশ্চেনটা, যে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর তলোয়ার জাহাজে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে প্রশ্ন অ্যান্সারগুলো। এর পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ কেন ক্রিপস মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে? এটাও করবে, আমি অ্যান্সার সমেত দেখিয়ে দিচ্ছি, ভালো করে নেবে। কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব 1929, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নগুলো করবে, সঙ্গে যে সমস্ত অনুশীলনের প্রশ্নগুলো আমি দিয়েছি এর আগের ভিডিওতে সেটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে। কাকে সীমান্ত গান্ধী বলা হতো? খুদাই খিদমতগার কাদের বলা হতো? নেহেরু রিপোর্ট বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, খুব ভালো করে করবে। ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কি বোঝায়? টিকার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, করবে। অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? এটাও ভালো করে করবে। তোমাদের পরীক্ষা কিন্তু 70-এর মধ্যে হবে ফাইনালে, তাই এখন থেকে কিন্তু প্রশ্নের আনসারগুলো পড়তে শুরু করে দাও। স্বরাজ্যপন্থীদের আন্দোলনের মূল দাবিগুলো কি ছিল? স্বরাজ্যপন্থী কাদের বলা হতো? বাকি আনসারটা দেখে নাও। বাকি আনসারটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল? এর পুরো আনসারটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। খিলাফত আন্দোলন বলতে কি বোঝো? খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। ঠিক আছে, বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এটা তোমাদের নিজেদের টেক্সট বুক থেকেও করতে পারো, সেখান থেকে করলেই বেশি ভালো হয়। বড় প্রশ্নের অ্যান্সারগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আগের ওই অনুসরণের প্রশ্নের অ্যান্সারটা দেখে নেবে, সেখানেই পেয়ে যাবে। আমি এখানে জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি। মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহ আদর্শটি ব্যাখ্যা করো। সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল? সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা কেন আন্দোলন করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেয় উত্তরটা।
আমি যেগুলো বলছি সেগুলো এখন থেকে পড়তে শুরু করে দাও, পরীক্ষা কিন্তু এর মধ্যেই কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি। তাই দেরি না করে পড়াগুলো ভালো করে করতে শুরু করে দাও প্রত্যেকেই। আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল? সূর্য সেন ও ভগৎ সিং এর সংগ্রাম কি গান্ধীজির মতামতের সহগামী ছিল? এটা করবে। এর বাকি অ্যান্সারটুকু দেখে নাও। অনেকটা বড় হওয়ার জন্য আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? 1946 খ্রিস্টাব্দে ভারতে নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ট্রিপল স্টার দিয়ে রাখো কোয়েশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নৌ বিদ্রোহের কারণ এবং গুরুত্ব খুব ভালো করে করবে এই প্রশ্নটা। যদি পারো টেক্সট বুক থেকেও করতে পারো, টেক্সট বুকটা থেকে করলে ভালো হয়। এখান থেকে করলেও হবে, এখানে সুন্দর পয়েন্ট ওয়াইজ সাজানো আছে, সেখানেও করলেও হবে। দেখে না অ্যান্সারটা। তো এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের এই অধ্যায় থেকে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে পড়ো, এর মধ্যেই কমন পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে সেটা অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, প্রত্যেকেই ভালো করে পড়ো।